বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাআল্লাহ। বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব না। একদিকে আমরা বলবো জনসেবাকে ইবাদত মনে করি, আরেকদিকে জনসেবাকে খেপ মারার হাতিয়ারে পরিণত করব। জামাত ইসলাম এটা করবে না ইনশাআল্লাহ। এখানে রোগীরা এসে প্রমাণ করেছেন আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনো কাঙ্ক্ষিত মানে নেই। আমরা এই রোগীদের জন্য দোয়া করি, আরও যারা প্রিয় দেশে অসুস্থ আছেন সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা দারুশ শিফা থেকে সুস্থতার নিয়ামত সকলকে এনায়েত করুন। আল্লাহ তাআলা সুস্থ জীবন, পরিপক্ক ঈমান, গভীর দেশপ্রেম দিয়ে আমাদের প্রত্যেকটি নাগরিকের অন্তরকে আল্লাহ পরিপূর্ণ করে দিন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন, দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করার। আমরা ইনশাআল্লাহ তেলা মাথায় তেল দেব না। তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রাইম সাবজেক্ট দোজ হু আর ডিপ্রাইভড পিপল, বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাআল্লাহ। শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলা নাগরিক পরিষেবা আছে সকল পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ। বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব না। আমার 7 মিনিটের বক্তব্যে বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এর ছোট্ট নমুনা হিসেবে আজকে লাখো জনতা এবং কোটি মানুষের সামনে এই ঘোষণা দিচ্ছি, আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো পথ অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিনা ট্যাক্সের গাড়ি চড়বেন না ইনশাআল্লাহ। এও বলেছি সরকারের দেওয়া ন্যায্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার কতটুকু না নিয়ে পারা যায় তাও আমরা বিবেচনায় নেই। একদিকে আমরা বলবো জনসেবাকে ইবাদত মনে করি, আরেকদিকে জনসেবাকে খেপ মারার হাতিয়ারে পরিণত করব। জামাত ইসলাম এটা করবে না ইনশাআল্লাহ। বলবেন তার কি কোনো প্রমাণ আপনারা রাখতে পেরেছেন? একটুই চেষ্টা করেছি। আল্লাহর দুই বান্দা 4 দলীয় সরকারে 2001 থেকে 6 মন্ত্রী ছিলেন ভাই। বাংলাদেশের সবাই সাক্ষ্য দেয় তারা শতভাগ সৎ ছিলেন, স্মার্ট ছিলেন, দক্ষ ছিলেন। 10টা মিনিস্ট্রি যদি সেই সময় আমাদের হাতে আসতো 10টার অবস্থা একই হতো। কেন? একটাই কারণ, তারা আল্লাহকে ভয় করতেন।